ফ্লিকার অনেক বেশি বিপদে পড়ে যাবেন এবার, কারণ তিনটা প্লেয়ারকে চোখের সামনে হারাতে দেখছেন তিনি। করবেনটা কি? মুশফিক দ্য লাস্ট ম্যান লাইভ ফ্রম রোস্টেড গেমিং, সামনে থাকা নিমরাত ভাই ওয়াইডি, দিস ইজ গোনা বি 1 ভার্সেস 1 অর 1 ভার্সেস 2, হোয়াট ইট ইজ। এই মুহূর্তে মুশফিক করছেন রিভাইভ, ট্রাই করছেন রিভাইভ দিয়ে দেওয়া হলে বিপদ বাড়বে। ট্রোগানের শট কানেকশন পেতে পারে, বাট না, ট্রোগানের শট সেখানেও কানেকশন প্রপার পায়ে ওঠেনি। এবং এই মুহূর্তে কিন্তু ট্রাই করবেন মুশফিককে চেস করার, স্নাইপার ভার্সেস স্নাইপার, তবে ক্লোজ রেঞ্জ ব্যাটলে কে করবেন নিজের সেরাটুকু। এক্স্যাক্টলি দিস ইজ ফ্লিকার, বাংলাদেশের গর্ব। আরো একবার বাংলাদেশ টপ পয়েন্ট রাত ভাইদের জন্য করলেন অসাধারণ এক বুইয়া। এটা ছিল ফ্লিকারের কাছ থেকে একটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট, টিম ডাজন্ট ম্যাটার, দিস ইজ ফ্লিকার ফর ইউ গাইস। এক্স্যাক্টলি দিস ইজ দ্য ফ্লিকার। অ্যান্ড আসলে দল সেখানে ম্যাটার করে না, যে কোনো দলে থেকে উনি খুবই দুর্দান্ত খেলতে পারেন, সেটার প্রমাণ আরো একবার দিয়েছেন। অনেকগুলোই কিন্তু টার্নিং পয়েন্ট সেই জায়গাতে ছিল জয় ব্রো। আমরা একেবারে শেষ মুহূর্তে দেখেছি ফ্লিকার যখন উনি স্নাইপার পরিবর্তন করে সেখানে ট্রগনটা হাতে তুলে নিয়েছিলেন এবং মুশফিককে খুব ভালো প্রেশার করেছিলেন। মুশফিক এক্স্যাক্টলি সে জায়গাতে বুঝে উঠতে পারছিলেন না কি করবেন, একটা রিভাইভাল প্রসেস কমপ্লিট করার চেষ্টা করেছিলেন, বাট সেইটাও সম্পূর্ণরূপে উনি করতে পারেননি, সেই সময়টুকু পাননি। ইনফ্যাক্ট ফ্লিকার সেই সময়টুকু তাকে দেননি। বাট প্রথম ম্যাচেই বিডি টপ ওয়ান খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথম ম্যাচটি বুয়াতে রূপান্তরিত করেছে। দর্শকদের জন্য হয়তোবা এটা একটা বিরাট বড় উল্লাসের মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে আরডিএচ বলতেই পারি। দেখো আসলে অসংখ্য সমর্থক আসলে কন্টিনিউয়াসলি কিন্তু আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন, এক প্রকার চ্যাট বক্স ভরিয়ে ফেলেছেন। রাত ভাই টপ ওয়ান ফ্লিকার। আসলে দেখো এই দলে খেলা প্রতিটি প্লেয়ার কিন্তু ব্যক্তিগতভাবেই তাদের কিছু সমর্থক রয়েছে, প্রতিটি প্লেয়ারেরই কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু সাপোর্টার্স রয়েছে যারা ডাইহার্ড ফ্যান। ফ্লিকার তিনিও কিন্তু আসলে তার ই স্পোর্টস বেস কন্টেন্ট ক্রিয়েশন এবং টিমের জন্য যে পারফরমেন্স ডেলিভার করেছে ওভারঅল তাদের ফ্যান বেসরা কিন্তু অনেক বেশি হ্যাপি। বাট হ্যাঁ, বলতে হবে যে দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস তাদের জন্য অ্যাপ্লিকেবল, যারা জানেন লাস্ট মোমেন্টে কি করতে হবে, অ্যাজ লাইক ফ্লিকার কোথায় কি করতে হবে সেই ব্যাপারগুলো যেহেতু জানেন, রাত ভাইয়ের ই স্পোর্টস এক্সপেরিয়েন্স থেকে তিনি জানেন যে শেষ মুহূর্তে কেমন খেলতে হবে সেটাই কিন্তু। বাট এই মুহূর্তে কিন্তু আমরা হাইলাইটস দেখে নিচ্ছি, পুরো ম্যাচের কিছু গ্লিমস আমাদের সামনে হাজির হয়েছে আরডিএইচ। হ্যাঁ, এই গ্লিমসগুলো কিন্তু আমরা পুরো সময় জুড়ে দেখেছি দর্শক, যেখানে গেমিং উইথ সিয়াম শুরু থেকে মার্কেটে মনোভাবে ছিলেন ফাইট টু কিল এসেছেন, অভূতপূর্ণ কিছু পরিবর্তন এনেছিলেন। শেষ সার্কেল এসের ফাইটটা যখন হলো তখন যেন একদমই 1v1 একটা ডিসাইডিং মোমেন্ট, যে প্লেয়ারটি আর্লি প্রেশারটা করবে সেই পাবেন সেখান থেকে বুইয়া, এবং সেই প্রেশারটা কিন্তু করেছিলেন আর্লি ফ্লিকার এবং বুইয়াটাও ক্লেম করেছিলেন। এবং বলতেই পারি এরই মধ্য থেকে কিন্তু রোড টু গ্লোরির একটা স্টেটমেন্ট ক্রিয়েট হয়ে গেল যে হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, দিস ইজ ওকে। বাট